গিরিজা লাইব্রেরির প্রকাশন সংস্থার কর্ণধার মাননীয় শ্রী প্রশান্ত চক্রবর্তী জীবনেও বেশ কিছু অলৌকিক অভিজ্ঞতা রয়েছে। মলয়বাবু এই কথা বলতেই লেখক শুভমানসবাবু নড়ে চড়ে বসলেন। অলৌকিক অভিজ্ঞতা? মলয়বাবু বললেন, হ্যাঁ, তার মধ্যে একটা ঘটনা তো বিখ্যাত ঘটনা, বহু লোক জানেন। বেশ কয়েক বছর আগে মধ্যপ্রদেশের অমরকণ্টকে ঘটনাটা ঘটেছিল। মলয়বাবুর ভাবান্তর হয়ে গেল। তিনি গিরিজা লাইব্রেরি প্রকাশিত ধর্মীয় বইপত্রগুলির গভীর অনুরাগী। প্রশান্ত চক্রবর্তীর সঙ্গেও তার বিলক্ষণ পরিচয় আছে। ফলে গল্প বলার চেয়ে উপস্থিত শোনার তীব্র আগ্রহ তার জেগে উঠল। 2009 সালের মার্চ মাসের কথা। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. প্রশান্তবাবু সপরিবারে গিয়েছেন অমরকণ্টকে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3438 ফুট উপরে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মিলনস্থলে মহাকাল পর্বতে অবস্থিত অমরকণ্টক মধ্যপ্রদেশের অনুপপুর জেলার একটি নগর পঞ্চায়েত শাসিত ছোট শহর। নর্মদা নদীর অধিষ্ঠাত্রী দেবী মা নর্মদা মায়ের কল্যাণে এটি এমনই একটি উচ্চ মহিমাযুক্ত তীর্থক্ষেত্র যাকে নাম দেওয়া হয়েছে সব তীর্থের রাজা, তীর্থরাজ। যাই হোক, প্রশান্ত বাবুর ঘটনাটা ঘটেছিল অমরকণ্টকের কবির চবুতরায়। দুধধারা, কপিলধারার মতো কবির চবুতরাও অমরকণ্টকের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। অমরকণ্টক শহর থেকে 5 কিলোমিটার দূরে এই পুণ্যক্ষেত্রে সন্ত কবির সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তার স্মৃতিচিহ্ন হিসাবে তার পাদুকাটি এখনও রাখা আছে সেখানে। পাদুকাটি কম করে 15 নম্বর সাইজের, যার পায়ের মাপ 15। তিনি যে কি বিশাল মানুষ ছিলেন তা সহজে অনুমান করা যায়। এখনকার দিনে এই মাপের লম্বা চওড়া মানুষের কথা ভাবাই যায় না। মহাত্মা কবির যে পাথরে বসে সাধনা করতেন সেটিও রাখা আছে। তবে কবির চবুতরার আসল আকর্ষণ হল কবির কুণ্ড। এই কুণ্ডের সঙ্গে নর্মদা নদীর যোগ আছে শুধু নয়, বলা হয় এই কুণ্ডের জলে দুধ দিয়ে স্বয়ং মা নর্মদা এখনও রোজ কবিরজির পা ধুইয়ে দেন। তারই নিদর্শন হিসাবে এখনও রোজ সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত জলের ভেতর থেকে চুনের ফোয়ারার মতো দুধ উঠে কুণ্ডের জলে মিশে যায়। ঘণ্টাখানেক পরে আস্তে আস্তে দুধ বেরোনো বন্ধ হয়ে যায়। কুণ্ডের জল আগের মতো স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যায়। অমরকণ্টকে যাওয়ার আগে প্রশান্তবাবু ঠিক করে রেখেছিলেন দুধধারা, কপিলধারা প্রভৃতি দেখে কবির চবুতরায় অবশ্যই ঢুঁ মারবেন। সেখানে গিয়ে কবির কুণ্ডের অলৌকিক ঘটনাটা নিজের চোখেই দেখবেন। সেই মতো তিনি সেখানে পৌঁছে একদিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। যখন কবির চবুতরায় এসে পৌঁছালেন তখন দুধ পড়া শুরু হয়ে গিয়েছে। কুণ্ডের ভেতর থেকে প্রচণ্ড গতিতে দুধ উঠে এসে জলে মিশে যাচ্ছে। দৃশ্যটা দেখে প্রশান্তবাবু প্রথমটা হকচকিয়ে যান। তারপর স্বাভাবিক শহুরে বুদ্ধিতে তার মনে সন্দেহ জেগে ওঠে। তিনি জলের দিকে এক দৃষ্টে চেয়ে বোঝবার চেষ্টা করেন ভেতরে কোনো নলটল ফিট করা আছে কিনা, তা দিয়ে কৃত্রিম উপায়ে কেউ দুধ পাঠাচ্ছে কিনা। কিন্তু না, অনেকক্ষণ তাকিয়ে থেকে ও নানাভাবে অনুসন্ধান চালিয়েও শেষ পর্যন্ত তার শহুরে বুদ্ধি ফেল করে গেল। তিনি নিশ্চিন্ত হলেন এর ভেতরে কোনো বুজুরুকি নেই। এর মধ্যে কবির চবুতরার এক সাধু তার হাতাওয়ালা ঘটি দিয়ে কুণ্ডের জল খানিকটা তুলে এগিয়ে দিলেন প্রশান্তবাবুকে। হিন্দিতে বলেন, খেয়ে দেখো বেটা। প্রশান্তবাবু দুহাতে অঞ্জলি পেতে দাঁড়ালেন। সাধুজি তার হাতে জল ঢেলে দিতে তা ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে খেয়ে নিলেন। জলে দুধের কোনো গন্ধ নেই, কেমন মিষ্টি মিষ্টি স্বাদ। দেখে শুনে প্রশান্তবাবু তো স্তম্ভিত। কবির কুণ্ডে দুধ ওঠে জানতেন, কিন্তু তা যে এমন তাজ্জব করা দৃশ্য তা কে জানত। যাই হোক, এরপর প্রশান্তবাবু কবিরের মন্দির, সাধনাস্থল ও বনাঞ্চল ঘুরে যখন আবার কুণ্ডের কাছে এলেন ততক্ষণে দুধ পড়া শেষ হয়ে আসছে। তার চোখের সামনেই জলের তলায় দুধের ফোয়ারা আস্তে আস্তে ক্ষীণ হতে হতে
একসময় মিলিয়ে গেল। কুণ্ডের জল স্বাভাবিক হয়ে গেল। আর কিছু দেখার নেই বুঝে তিনি সকলকে নিয়ে ফিরে চললেন গাড়ির দিকে। গাড়িতে ওঠার পর গাড়ি সবে চলতে শুরু করেছে। ঠিক তখনই তার খেয়াল হলো ব্লান্ডার হয়ে গিয়েছে। এমন অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলেন, অথচ কোনো প্রমাণ সঙ্গে করে নিয়ে যেতে পারলেন না। কারণ কবির চবুতরায় গাড়ি থেকে নামার আগে ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে নিয়ে যাওয়ার কথা বেমালুম তিনি ভুলেই গিয়েছিলেন। মনটা অসম্ভব খারাপ হয়ে গেল তাঁর। কবির চবুতরা থেকে প্রশান্তবাবুর পরবর্তী গন্তব্য নর্মদা সারদা আশ্রম। সেখানে যেতেই তার পূর্ব পরিচিত বাঙালি মাতাজি তাদের দেখে ভারী খুশি হলেন। তাদের আদর করে বসিয়ে সব খোঁজখবর নিতে থাকলেন। কথায় কথায় প্রশান্তবাবু কবির চবুতরার দুধ পড়া দৃশ্যের ছবি না তুলতে পারার আফসোস প্রকাশ করতেই মাতাজি তাকে আশ্বস্ত করে বলেন, মন খারাপ করছিস কেন? তোর ইচ্ছে মিটে যাবে। তোরা খুব শিগগিরই আবার এখানে আসবি। বাঙালি মাতাজির মুখে তারা খুব শিগগিরই এখানে আসবেন শুনে প্রশান্তবাবু তো অবাক। বলেন কি মাতাজি, কি কষ্ট করে তাদের এখানে আসতে হয়েছে তারাই জানেন। তখন প্রশান্তবাবুর পরমাধ্যা মাতৃদেবী বেঁচে আছেন, কিন্তু অনেক বয়স তখন তার। ছেলের ওপর পুরোপুরি নির্ভরশীল। ছেলে বাড়িতে না থাকলে অস্থির হয়ে পড়েন, অসম্ভব অসহায় ও আতঙ্কিত বোধ করেন। তাই বেড়ানোর জন্য মন ছটফট করলেও মায়ের কথা ভেবেই প্রশান্তবাবু তখন একদিনের জন্যও বাইরে কোথাও গিয়ে থাকতে পারেন না। এবারেও অনেক কষ্টে তাকে বুঝিয়ে দাদাকে তার দেখাশোনার জন্য রেখে তবে বেরোতে পেরেছেন। এই অবস্থায় এত তাড়াতাড়ি মাকে রেখে এখানে আসা কার্যত অসম্ভব। কিন্তু মাতাজিকে কে বোঝায়? তিনি সমানে বলে গেলেন, তাদের আবার এখানে আসতেই হবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যেই হবে সেটা। সন্ন্যাসিনীর কথা বলে কথা। সেবার অমরকণ্টক থেকে প্রশান্তবাবু ফিরে আসার ঠিক 7 মাসের মাথায় মাতাজির কথা ফলে গেল। যেভাবে ফলল সেটা তাদের কল্পনারও বাইরে ছিল। ততদিনে পুজো এসে গিয়েছে। চারপাশে সাজো সাজো পড়ে গিয়েছে। ভ্রমণপ্রিয় বাঙালিরাও তল্পি তল্পা গোছাতে শুরু করেছে, পিঠে রুকস্যাক বাঁধতে শুরু করেছে। তাদের সঙ্গে জয়েন করার তীব্র বাসনা হলেও মায়ের জন্য তারা বেরোতে পারছেন না ঘর থেকে। ফলে মন খুবই খারাপ সকলের। ঠিক তখনই একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। কলেজ স্ট্রিট থেকে কাজ সেরে ফিরতেই খুশি ভরা মুখে স্ত্রী এসে দাঁড়ালেন। ব্যাপার কি? হঠাৎ আজ খুশি খুশি ভাব তোমার? প্রশান্তবাবু জিজ্ঞাসা করলেন তাকে। স্ত্রী বললেন, মা পুজোর কটা দিন দিদির বাড়িতে গিয়ে থাকতে চাইছেন। স্ত্রী বললেন। প্রশান্তবাবু অবাকই হলেন। মা এই কথা বললেন? হ্যাঁ গো। স্ত্রী আরও জুড়লেন, মা আসলে বুঝতে পেরেছেন পুজোর সময় বেড়াতে না পারলে আমাদের কষ্ট হয়। তার জন্যই বলে দিয়েছেন যে কদিন তিনি দিদির বাড়ি থাকবেন ততদিন যেন আমরা বাইরে কোথাও ঘুরে আসি। প্রশান্তবাবুর মুখে কথা সরল না। তার অমরকণ্টকের মাতাজির কথা মনে পড়ল। মনে পড়তেই মন আনন্দে নেচে উঠল। মনে হলো তাহলে যাই আবার অমরকণ্টকেই ঘুরে আসি। প্রথমবার অমরকণ্টক ভ্রমণের অবিস্মরণীয় স্মৃতির ঘোর তার কাটেনি। মন এখনো পড়ে আছে ওখানেই। তার আরও মনে হলো এই ঘটনার মধ্য দিয়ে মাতাজি যেন তাকে স্মরণ করিয়ে দিলেন সেবারের কথাটা। তার মানে তিনিও চাইছেন আমরা তার কাছেই যাই। প্রশান্তবাবু তার মনোবাসনার কথা স্ত্রীকে ব্যক্ত করতেই তিনিও নিচে উঠলেন। তিনিও মনে মনে ভাবছিলেন আবার অমরকণ্টকেই যাবেন। কিন্তু যাই বললেই তো আর হয় না। পুজোর 7 দিনও বাকি নেই আর। এই অবস্থায় ট্রেনের টিকিট তার রিজার্ভেশন জোগাড় করা অসম্ভব বললেই হয়। বেড়ানোর কথায় মনে যে উদ্দীপনা জেগেছিল সেটা যেন কেমন ঝিমিয়ে পড়ল। স্ত্রী ব্যাপারটা বুঝলেন, তবে তিনি আশা হারালেন না। তার মনের ভেতরেই বার্তা পাচ্ছিলেন তারা আবার নর্মদা ক্ষেত্রেই যাচ্ছেন। শিবভূমিতেই এবারেও তাদের নিশ্চিত গন্তব্য। তিনি স্বামীকে হাল ছাড়তে বারণ করলেন। ট্রেনের টিকিটের জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকলেন। প্রশান্তবাবুর উৎসাহ ফিরে এলো। বাথরুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চা খেতে খেতে মায়ের সঙ্গে কথাবার্তা বলে এক মুহূর্ত দেরি না করে ফোনে রেলের উচ্চপদস্থ এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলেন। তাকে জানালেন যদি তার পক্ষে সম্ভব হয় এসি নন এসি যে কোনো কোচে অমরকণ্টকের গেটওয়ে পেন্ড্রা রোডের রাউন্ড ট্রিপের 3টে টিকিট জোগাড় করা কি সম্ভব? উত্তরে ভদ্রলোক প্রশান্তবাবু ও তার স্ত্রী পুত্রের নাম, বয়স ইত্যাদি জেনে নিয়ে জানালেন কাজটা খুবই কঠিন, নেক্সট টু ইম্পসিবল। তবু চেষ্টা করে দেখবেন, কিছু খবর হলে তাকে জানাবেন। ফোনটা প্রশান্তবাবু করেছিলেন রাত 9:30 নাগাদ। সেদিন রাতেও কোনো খবর হলো না। খবর হলো পাক্কা 11 ঘন্টা পরে, সকাল 8:30টায়।
বেজে উঠল প্রশান্তবাবুর মোবাইল। ও প্রান্তে সেই ভদ্রলোক আনন্দের সঙ্গে জানালেন, AC3 টায়ারে পেন্ড্রা রোডের আপ ও ডাউনের 3টে কনফার্ম টিকিট পাওয়া গিয়েছে। প্রশান্তবাবু নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। জিজ্ঞাসা করলেন, কনফার্ম টিকিট? তিনি বললেন, কনফার্ম টিকিট। আমিও ভাবতে পারিনি পারবো। বাই এনি চান্স হয়ে গেল। আপনার ভাগ্য ভালো প্রশান্তবাবু। ভাগ্য ভালো না হয়ে যাবে কোথায়? মাতাজির মুখের কথা তো। আনন্দে প্রশান্তবাবুর চোখে জল এলো। ফোনে ভদ্রলোকের সঙ্গে কথা বলে ছুটে গিয়ে স্ত্রীকে সুসংবাদটা দিলেন। তারপর দুজনে মিলে মায়ের কাছে গেলেন। সব শুনে মা ভারী খুশি হলেন। বলেন, ভালোই হলো। সারাদিন ধরে হাড় ভাঙা পরিশ্রম করিস, মাঝে মাঝে একটু বেরিয়ে না এলে কাজে এনার্জি পাবি কি করে? যা বাবা, বৌমার ছেলেকে নিয়ে ভালো করে বেরিয়ে আয়। সেই রকমই হলো। পুজোর ঠিক আগে দিদি জামাইবাবু এসে মাকে নিয়ে গেলেন। পুজোর দিন প্রশান্তবাবু হর নর্মদে হর বলে মহামন্ত্র জপ করতে করতে বেরিয়ে পড়লেন অমরকণ্টকের উদ্দেশ্যে। গতবারে তিনি একটা প্রাইভেট হোটেলে ছিলেন। এবার মাতাজির সঙ্গে কথাবার্তা বলে ঠিক করেই রেখেছেন তাঁর সান্নিধ্য পাওয়ার জন্য তাঁর সারদা আশ্রমের পাশে শঙ্করাচার্য আশ্রমে উঠবেন। গতবারের মতো এবারও গিয়ে নর্মদা মায়ের মন্দিরে পুজো দেবেন। তারপর মাইকি বাগিচা, সোনমুড়া, ধুনিপানি, দুধধারা, কপিলধারা ইত্যাদি দেখে অতি অবশ্যই যাবেন কবির চবুতরায়। গতবার চোখের সামনে অমন অবিস্মরণীয় দৃশ্যটা দেখেও তার ফটো তুলতে পারেননি বলে তার আফসোস ছিল। এবার তা মিটিয়ে আসবেন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। ভেবেছিলেন এবার আশ মিটিয়ে কবির কুণ্ডে দুধ পড়ার ছবি তুলবেন। কিন্তু অমরকণ্টকে পৌঁছে মাতাজির আশ্রমে দুর্গাপূজার কটা দিন আনন্দ করে কাটিয়ে যেদিন কবির চবুতরায় গেলেন, সেদিন পথে এত দেরি হয়ে গেল। যখন গাড়ি থেকে নামলেন শুনলেন দুধ পড়া অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ নেই, বন্ধ হলো বলে। প্রশান্তবাবু এবার আর রিস্ক নেননি। গাড়িতে ওঠার আগেই ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিয়েছেন। তখন লোকের হাতে হাতে এত ডিজিটাল ক্যামেরা ঘুরত না। প্রশান্তবাবুর ক্যামেরাটাও ছিল সাবেককালের অ্যানালগ ক্যামেরা। তাড়াতাড়ি সেটা গলা থেকে খুলে হাতে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ি করে ছুটলেন। ছুটতে ছুটতে কুণ্ডের সামনে এসে দেখলেন ঠিক তাই, দুধ পড়া কমে আসছে। প্রশান্তবাবু আর এক মুহূর্ত দেরি করলেন না। কুণ্ডের তীরে দাঁড়িয়ে হাত লম্বা করে ক্যামেরাটা জলের দিকে এগিয়ে দিয়ে শাটারটা টিপে দিলেন। বোধহয় ছবিটা তোলার জন্যই অপেক্ষা ছিল। প্রশান্তবাবু দেখলেন চোখের সামনে জলের সাদা ভাবটা কেটে গেল। জল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। আরও কয়েকটা ছবি নিয়ে কিছুটা অতৃপ্তি বুকে চেপে সরে এলেন কুণ্ডের সামনে থেকে। অতৃপ্তির কারণ এবারও তার ইচ্ছা ছিল ছবি তোলার পাশাপাশি আবার নিজের চোখে প্রথম থেকে শেষ পর্যন্ত দুধ পড়া দৃশ্যটা উপভোগ করবেন আর চমকে চমকে উঠবেন। কিন্তু তখনকার মতো অতৃপ্তি নিয়ে ফিরে এলেও আসল চমকটা অপেক্ষা করছিল অমরকণ্টক থেকে বাড়ি ফেরার পর। বাড়ি ফিরে প্রশান্তবাবু ক্যামেরা থেকে রিলটা বের করে ফটোর দোকানে প্রিন্ট করার জন্য দিলেন। ছবি প্রিন্ট হয়ে আসার পর কবির চবুতরার কুণ্ডের জলের ছবি দেখে তো তার চক্ষু স্থির। কুণ্ডের ছবি ঠিক আছে, জলের সাদা ভাবও অল্প হলেও ঠিকঠাকই এসেছে। দামি ক্যামেরা বলে এমনকি জলের তলার ছবিও এসে গিয়েছে। কিন্তু এ কি, জলের তলায় এ কার চেহারা? এক মাথা, সাদা ধবধবে চুল, খালি গা, গলায় রুদ্রাক্ষ, মেরুদণ্ড টান টান করে কে দাঁড়িয়ে আছেন ভেতরে? শুধু দাঁড়িয়েই নেই, ধ্যানের মুদ্রার ভঙ্গিতে এক হাতের ওপর অন্য হাত পাতা, তার উপর স্পষ্ট বিরাজিত একটি সাদা শিবলিঙ্গ। শিবলিঙ্গ হাতে নিয়ে কে এই বৃদ্ধ মানুষ জলের তলায় দাঁড়িয়ে আছেন? প্রশান্তবাবু একেবারে থ হয়ে গেলেন। তাড়াতাড়ি পেমেন্ট করে ছবিগুলো নিয়ে বাড়ি ফিরে সকলকে দেখালেন। কিন্তু জলের তলায় কে দাঁড়িয়ে তার কোনো সদুত্তর দিতে পারলেন না কেউ। তখন তিনি সেই রাতেই ফোন লাগালেন অমরকণ্টকের মাতাজিকে। সব শুনে মাতাজিও কম অবাক হলেন না। খুঁটিয়ে খুঁটিয়ে তার কাছে বৃদ্ধ মানুষটির বর্ণনা শুনলেন। প্রশান্তবাবু মহাভাগ্যবান, কারণ তার ক্যামেরায় কুণ্ডের জলের নিচে যার ছবি এসেছে তিনি আর কেউ নন, স্বয়ং বিশ্বামিত্র মুনি। প্রশান্তবাবু স্তম্ভিত হয়ে গেলেন। রামায়ণের বিশ্বামিত্র মুনি, কবির চবুতরায় বিশ্বামিত্র মুনি? হ্যাঁ, ত্রেতা যুগে ওইখানেই ছিল বিশ্বামিত্র মুনির আশ্রম। লোকে ওই নামেই জায়গাটা চিনত। মাতাজি বললেন অনেক পরে ওখানে কবির এসে সিদ্ধিলাভ করেন বলে পুরনো নামটা লোকে ভুলে যায়।
জায়গাটার নতুন নাম হয় কবির চবুতরা। লেখক শুভমানস বাবু তাঁর কাহিনী শেষ করে মলয়বাবুর দিকে তাকালেন। মলয়বাবু চেয়ে আছেন তার দিকে। ঘটনাটা যে তিনি বিশ্বাস করেছেন তা তাঁর চোখ দেখেই বোঝা যাচ্ছিল। ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে দেওয়ার জন্য ঘরটা ভালোই ঠান্ডা হয়ে গিয়েছে। লেখকের গলাটাও খুসখুস করছিল। মলয়বাবুর অনুমতি নিয়ে পাখাটা 2 পয়েন্ট কমিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন তিনি, বলুন মলয়বাবু। মলয়বাবু উত্তেজিতভাবে বললেন, খুব ইন্টারেস্টিং ঘটনা। ছবিটা কি এখনো আছে প্রশান্তবাবুর কাছে? লেখক বললেন, আছে। তিনি আরও বললেন, তার বাড়িতেই সযত্নে রাখা আছে। মলয়বাবু বললেন, আপনি দেখেছেন? লেখক শুভমানস বাবু ঘাড় নেড়ে না বলে বললেন, এখনো পর্যন্ত তার দেখার সৌভাগ্য হয়নি। হবে কিনা তাও তিনি জানেন না, কারণ প্রথম দিকে কয়েকজনকে ছবিটা দেখালো। পরে তিনি ঠিক করেন বিশ্বাসী অবিশ্বাসী কাউকেই দেখাবেন না। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল বা অন্য কোনো অসুবিধা আছে। মলয়বাবু একটু চুপ করে থেকে বললেন, ছবি না হয় নাই দেখালেন, কিন্তু ঘটনাটার প্রচারে তো অসুবিধা থাকার কথা নয় তার। আপনি যেভাবেই হোক প্রশান্তবাবুকে বোঝান, আমরা এই ঘটনাটা প্রচার করব, লোককে জানাবো। দয়া করে তিনি যেন আমাদের অনুমতি দিয়ে বাধিত করেন। লেখক শুভমানস বাবু বললেন, এতদিন সেটাতেও তার আপত্তি ছিল। অনেক লোকজন তাকে অনুরোধ করেছে, মিডিয়া থেকেও চাপ এসেছে, কিন্তু তিনি মুখ খোলেননি। তবে লেখক শুভমানস বাবুর পরম সৌভাগ্য যে প্রশান্তবাবু এই ঘটনাটা তাকে লেখার অনুমতি দিয়েছেন, আর সেই জন্যই সেটা তিনি মলয়বাবুকে বলতে পারলেন। তখনও বিশ্বামিত্র মুনির মাথায় ঘুরছে মলয়বাবুর। 1 মিনিট বলে মহামুনিকে জলের তলায় দর্শনের উপর আরও কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর আসল প্রসঙ্গে গেলেন তিনি। বললেন, আমি যে কাহিনী এখন বলবো তার এক বর্ণ মিথ্যা নয়, পরিপূর্ণ সত্য। এর আগের দিন বলেছিলাম পবিত্র বাসনার শক্তি, অলৌকিক লীলার কাহিনী। আজ বলবো প্রার্থনার অলৌকিক শক্তির কথা। মন প্রাণ এক করে 100 ভাগ নিষ্ঠা সহকারে কেউ যদি নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে ভগবানের কাছে পরিত্রাণ চায়, তাহলে ভগবানের আসনও টলে যায়। তিনি মুখ তুলে তাকান। লেখক শুভমানস বাবু বলেন, প্রার্থনার শক্তি? মন্দিরে, গির্জায়, পীরের থানে, বাবার থানে মানতের কথা জানি, তাতে কতদূর ফল হয় জানি না। প্রার্থনা দিয়ে প্রারব্ধ খণ্ডন করা যায় নাকি? মলয়বাবু বললেন, যায়। যত ভীষণ প্রারব্ধই হোক, ভক্তর প্রার্থনায় তার পূর্ণ মোচন না হলেও প্রকোপ অনেকটাই কমে যায়। কষ্ট সহনীয় মাত্রায় চলে আসে। কষ্টের সঙ্গে যুদ্ধের শক্তি পাওয়া যায়। মলয়বাবু শুরু করলেন, আপনি ডাক্তার নীলরতন সেনের প্রখ্যাত ছাত্র চিকিৎসক শ্রী নলিনী রঞ্জন সেনগুপ্তর নাম শুনেছেন? একসময় সারা ভারতে হাতে গোনা যে মুষ্টিমেয় কয়েকজন এমডি ছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি যাতে বড় ডাক্তার হতে পারেন তার জন্য ছাত্র অবস্থায় একবার তিনি তার চিকিৎসক গুরু নীলরতন সেনের কাছে আশীর্বাদ চেয়েছিলেন। উত্তরে ডাক্তার সেন বলেছিলেন, বড় ডাক্তার কি রে, তুই আমার চেয়েও বড় ডাক্তার হবি। গুরুর আশীর্বাদ ফলে গিয়েছিল। পরবর্তীকালে তিনি এত বড় ডাক্তার হয়েছিলেন, সেকালের পক্ষে বিস্ময়কর পরিমাণ 64 টাকা ভিজিট নিতেন। লোকে তাকে বলতো 64 রুপিওয়ালা। সারা জীবনে চিকিৎসা করে 1 কোটি টাকারও বেশি রোজগার করেছিলেন, যা আজ থেকে কম বেশি 100 বছর আগে প্র্যাকটিস শুরু করা চিকিৎসকের পক্ষে এক প্রকার অসম্ভব শুধু নয়, কল্পনারও বাইরে ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ও নলিনী রঞ্জনকে গভীরভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন। তার চিকিৎসার উপর তার এতটাই ভরসা ছিল, যদি শুনতেন তিনি কোনো কেস হাতে নিয়েছেন নিশ্চিন্ত হতেন, বুঝতেন ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, চিকিৎসা ঠিকঠাক হবে, কোনো গাফিলতি বা ভুল হবে না। চিকিৎসাবিদ্যার পাশাপাশি ডাক্তার সেনগুপ্তর আরও কতগুলো বিশিষ্ট পরিচয় ছিল। তিনি ছিলেন সেকালের নামকরা সাংবাদিক ও প্রাবন্ধিক। বিশেষ করে ঐতিহাসিক প্রবন্ধে তার জুড়ি ছিল না, তবে এও বাহ্য। তার সবচেয়ে বড় পরিচয় ছিল সেকালে তার মতো ঈশ্বর ভক্ত সমর্পিত প্রাণ বড় একটা ছিল না। তার বিশ্বাসের জায়গাটা ছিল আলাদা তারে বাঁধা, এবং তার সঙ্গে সঙ্গতি রেখেই পরিপূর্ণভাবে ঈশ্বরের উপর বরাত দিয়ে বসে তিনি রোগী দেখতেন, চিকিৎসা করতেন। ফলে চিকিৎসার নামে অনায়াসেই অনেক অলৌকিক কাণ্ড ঘটিয়ে দিতেন, যা দেখে রোগীরা তাজ্জব হয়ে যেতেন। শ্রী নলিনী রঞ্জনের চিকিৎসক সত্তাকে ছাপিয়ে উঠেছিল তার অন্য এক সত্তা। সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শ্রদ্ধেয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, ডাক্তার নলিনী রঞ্জনের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। উনি চিকিৎসা করতে ঘরে এসে ঢোকা মাত্র তার বিপুল আধ্যাত্মিক শক্তির তীব্র প্রভাব অনুভব করতাম। সঙ্গে সঙ্গে শরীর সুস্থ হতে শুরু করত।
শ্রী নলিনী রঞ্জনের বহু পেশেন্টের মধ্যে এক পেশেন্ট ছিলেন মিস্টার কেপি চ্যাটার্জি। তিনি ছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার, আসানসোলে চাকরি করতেন। যখন তার শরীর গড়বড় করত তিনি ছুটে আসতেন কলকাতায়। 91 চৌরঙ্গীর বাড়ির চেম্বারে ঢুকে শ্রী নলিনীকান্তকে শুধু একবার দেখানোর অপেক্ষা। অলৌকিকভাবে সেরে উঠতেন ভদ্রলোক। এতটাই সুস্থবোধ করতেন, ডাক্তারবাবুকে দেখিয়ে হাঁটতে হাঁটতেই হাওড়া ব্রিজ পেরিয়ে চলে আসতেন হাওড়া স্টেশনে। তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে যেতেন। প্রতিবারই তিনি হাওড়া ব্রিজের ওপর দিয়ে হাঁটার সময় প্রেসক্রিপশনটা ছেড়ে গঙ্গায় ফেলে দিতেন। ওষুধ খাওয়ার দরকারই পড়তো না তার। একবার একটু অন্যরকম ব্যাপার ঘটল। শরীর খারাপ হতেই ভদ্রলোক যথারীতি ছুটে এলেন কলকাতায়। ডাক্তার সেনগুপ্তকে দেখলেন এবং নিজেকেও দেখালেন, কিন্তু তার শরীর সারল না। তিনি তখন বুঝলেন এ অসুখ শুধু ডাক্তারবাবুর দর্শনে সারার নয়। তখন তিনি প্রেসক্রিপশনের কাগজটা একটু ছিঁড়ে চিবিয়ে খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে সুস্থ বোধ করলেন। এবারও তাকে ওষুধ খেতে হলো না। লেখক শুভমানুষবাবু চমকে উঠলেন, বললেন, বলেন কি? মলয়বাবু বললেন, ঠিক তাই। বিশ্বাস এক অদ্ভুত শক্তি। তা মানুষের মধ্যে এমন এক ইচ্ছা শক্তি জাগিয়ে তোলে, তখন যে কোনো ধরনের চমকপ্রদ ঘটনাই ঘটে যায়। লেখক শুভমানুষবাবু বললেন, সেটা অবশ্য ঠিক। আজকাল বিজ্ঞানও এই ইচ্ছা শক্তির অস্তিত্ব ও শক্তির কথা স্বীকার করতে বাধ্য হচ্ছে। তারপর তিনি বললেন, কি হলো তারপর? মলয়বাবু আবার শুরু করলেন, শ্রী নলিনী রঞ্জন বিপুল মানসিক তথা আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। ইচ্ছা শক্তি তার কোন লেভেলের ছিল তা ভাবুন। কিন্তু এই মানুষটি আবার প্রার্থনার অনন্ত শক্তিতে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। নিজে বিশ্বাসী ছিলেন তাই নয়, অপরের মধ্যে বিশ্বাসের শক্তি সঞ্চারিত করে দিতে পারতেন। গণেশদার জীবনের ঘটনাই তার প্রমাণ। লেখক শুভমানুষ ঘোষ বললেন, গণেশদা কে? মলয়বাবু বললেন, গণেশদা ছিলেন ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্তর নাতি। তিনি আমাদের সংগঠনের একজন নিষ্ঠাবান কর্মী। তার মুখেই আমরা ঘটনাটা শুনেছিলাম। বিস্ময়কর ঘটনা, শুনলে বিশ্বাস করতে পারবেন না। গণেশদা কিছুকাল ধরে একজিমায় কষ্ট পাচ্ছিলেন। নানা রকম চিকিৎসা করেও ফল পাচ্ছিলেন না। রোগটা যখন প্রথম হয় তখন ঘরের লোক শ্রী নলিনী রঞ্জনকেই আগে দেখিয়েছিলেন গণেশদা। একজিমা এমনিতেই সারে না, তাও নাতির একজিমাটা ভালো করে পরীক্ষা করে ডাক্তারবাবু নিশ্চিত হয়েছিলেন এ রোগ সারার নয়, আরও দুরারোগ্য এই কারণে যে এটা তাদের বংশগত রোগ। তাই তিনি ঠাট্টা করে বলেছিলেন, এ তোর সারার নয় গণেশ, জানবি এটা তোর একান্ত পারিবারিক সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পেয়েছিস। লোকে ধন দৌলত দিয়ে যায়, আমরা তোকে রোগ দিয়েছি, কি আর করব বল। গণেশদার একজিমাটা হয়েছিল ডান হাতে, ফলে অফিসের কাজে তার খুবই অসুবিধা হচ্ছিল। লেখালেখির কাজ ঠিকমতো করতে পারছিলেন না, পদে পদে পরের সাহায্য নিতে হচ্ছিল। নাতির রোগ কষ্টের চেয়ে এই ব্যাপারটাই শ্রী নলিনী রঞ্জনকে বেশি করে ভাবাচ্ছিল। নাতিকে বলতেন, হ্যাঁ রে, ঠাকুর সেবার তো অসুবিধা হচ্ছে। গণেশদা বলতেন, হ্যাঁ দাদু, পেন তো ভালো করে ধরতেই পাচ্ছি না, প্রচণ্ড ব্যথা করে, কাজ ঠিকমতো করতেই পারছি না। নাতি বলতো, কি যে কষ্টে পড়েছি। মলয়বাবু বলে চললেন, যেহেতু এই রোগ সারা নয়, একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া এর থেকে পরিত্রাণের উপায় নেই। তাই শ্রী নলিনী রঞ্জন নাতিকে প্রার্থনা করার পরামর্শ দিতেন। তিনি তাকে বলতে উপদেশ দিতেন, হে ঠাকুর, তোমার সেবার বিঘ্ন উপস্থিত করে কেন তুমি আমার পাপের ভার আরও বাড়াচ্ছ? মন প্রাণ দিয়ে যাতে তোমার সেবা করে তোমায় খুশি করতে পারি তার উপায় করো, পথ বলে দাও। আমার হাতের ব্যথার চেয়ে তোমাকে অবহেলার ব্যথা যে আমাকে দ্বিগুণ করে বাজছে ঠাকুর। দাদুর কথা মেনে নাতি তাই করতেন, কিন্তু দিনের পর দিন চলে যায়, কোনো লাভ হয় না। একজিমার যন্ত্রণা যেমনকার তেমনকারই রয়ে যায়, কোনো রিলিফ হয় না, কাজেরও ক্ষতি হতে থাকে। এইভাবে বেশ কিছুদিন চলার পর নাতির কষ্ট কমছে না দেখে শ্রী নলিনী রঞ্জন বুঝলেন এই রোগ সহজে নিষ্কৃতি দেবে না। এ এক দুষ্ট প্রারব্ধ বা কর্মফল, এর থেকে গণেশের রেহাই নেই। তাই অনেক মাথা ঘামিয়ে একটা উপায় বের করলেন। সেই মতো গণেশকে একদিন ডেকে বললেন, তুই তো অনেকদিন প্রার্থনা করছিস, কিন্তু কোনো ফলই হচ্ছে না। আমি বুঝে গিয়েছি ওই কষ্ট তোর চট করে যাওয়ার নয়, হিসেবের সব করি বুঝে নিয়ে তবেই যাবে। ঠিক আছে, কষ্টকে কষ্টের মতো করেই থাকতে দে, যন্ত্রণা যেমন আছে থাকুক। শুধু ইষ্টকে বল তোর ডান হাতের একজিমাটা যেন বাঁ হাতে বদলে দেন, তাহলে আর যাই হোক ঠাকুর সেবার বিঘ্ন হবে না, অফিসের কাজ ঠিকঠাক করতে পারবি, কাজে ত্রুটি পড়বে না। দাদু নলিনী রঞ্জনের কথা শুনে নাতি গণেশদার তো আকাশ থেকে পড়ার জোগাড়। ডান হাতের একজিমা বাঁ হাতে, এইরকম হয় নাকি? দাদু বললেন, শোন,
ঠিকঠাক প্রার্থনায় সবই হয়। ঈশ্বর চাইলে সব ধরনের অসম্ভবই সম্ভব হয়। চেষ্টা করে দেখ না, আজ থেকেই লেগে যা। তুইও প্রার্থনা কর, আমিও করি। আমার বিশ্বাস ঠিকমতো ঠাকুরকে বলতে পারলে, ডাকতে পারলে তিনি কথা শুনবেনি। তুই মনে মনে বল, ঠাকুর, আমি যে প্রারব্ধের সঞ্চয় নিয়ে জন্মেছি তার জন্য হয়তো আমার কুষ্ঠরোগে মরার কথা ছিল, কিন্তু তোমার অসীম কৃপা ও করুণায় তুমি কুষ্ঠর বদলে একজিমা দিয়েছ। কত বড় ভোগ আগেই ছেঁটে কেটে দিয়েছ। তাই এই রোগ আমার যন্ত্রণার রোগই নয়, তোমার অসীম কৃপার ফল, আশীর্বাদ বিশেষ। তাই ও যেমন আছে থাক, শুধু তোমার ঠিকঠাক সেবায় লাগার জন্য ওটাকে শুধু ডান হাত থেকে বাঁ হাতে বদলে দাও ঠাকুর। তোমার সেবার তৃপ্তি থেকে আমাকে বঞ্চিত করো না। তো যেমন দাদু তেমনই তার নাতি গণেশদা আর দেরি না করে প্রার্থনায় বসে গেলেন। একটানা 15 দিন দুশ্চর ব্রতের মতো মন প্রাণ লাগিয়ে প্রার্থনা করলেন। তারপরেই মিরাকেল হয়ে গেল। কলিযুগে এইরকম ঘটনার কথা কে কজন শুনেছেন ও দেখেছেন সন্দেহ আছে। তার ডান হাতের একজিমাটা আস্তে আস্তে শুকিয়ে গেল এবং তার কয়েকদিন পরে সেটা ফুটে উঠল তার বাঁ হাতে। মলয়বাবু থামলেন। লেখক শুভমানস ঘোষ বিস্মিত হলেন। তিনি বললেন, সত্যি সত্যি ডান হাতের একজিমা বাঁ হাতে চলে গেল? গেল। মলয়বাবু পূর্ণ দৃষ্টিতে লেখক শুভমানস বাবুর দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী গলায় বললেন, এই ঘটনা যদি কেউ বিশ্বাস না করেন, আগের দিন বলেছি, আবারও বলছি, আমার ফোন নাম্বার দিয়ে দেবেন। এই বলে একটু থেমে আবার বললেন, ব্যাপারটা আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য বলে মনে হলেও ভক্তর এখানে মাস্টার স্ট্রোকটা কোথায় বলতে পারেন? শুভমানস বাবু বললেন, কোথায়? মলয়বাবু বললেন, ওই যে রোগ থেকে পুরোপুরি পরিত্রাণের ইচ্ছা থেকে বিরত থাকা, রোগকে রোগের মতো রেখে দিয়েই ঈশ্বর সেবার ব্যাকুল বাসনা ব্যক্ত করা, এতেই ভগবানের হৃদয় গলে যায়। প্রকৃতির সংসারের নিয়মকে অগ্রাহ্য করে মেডিকেল সায়েন্সকে হতবাক করে দিয়ে ব্যাখ্যাতীত ঘটনা ঈশ্বর ঘটিয়ে দেন। মলয়বাবু চলে যাওয়ার পর সেদিন রাতেই ঠাকুর ঘরে গিয়ে ইন্টারনেটটা খুলে বসলেন লেখক শুভমানস বাবু। মলয়বাবুর কাহিনী শুনে তিনি অভিভূত হয়ে গেছেন বললে কমই বলা হয়। ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্তর কথা ভাবছেন আর এইভাবে আচ্ছন্ন হচ্ছেন, কি সব লোকজন জন্মেছিলেন আমাদের এই বাংলায়, কেন আমাদের পাঠ্যপুস্তকে এদের ঠাঁই হয় না? তাঁর মানুষটার সম্পর্কে আরও জানার ইচ্ছা হচ্ছিল বলেই তিনি ইন্টারনেট খুলে বসলেন। ডাক্তারবাবুর নাম দিয়ে সার্চ দিতেই তিনি তো অবাক, প্রচুর তথ্য একসঙ্গে পেয়ে গেলেন। সেই সঙ্গে তার সুন্দর একটা ফটোগ্রাফ। লেখক শুভমানস বাবু হুমড়ে খেয়ে পড়লেন লেখাটার ওপর। দেখলেন তার প্রার্থনার শক্তির অলৌকিক ঘটনা ছাড়াও চিকিৎসক হিসাবে তার মানসিক তথা আধ্যাত্মিক শক্তির দৃষ্টান্তের নানা কাহিনীও এখানে সংকলিত হয়েছে। কিন্তু লেখককে সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করলো তার অদ্ভুত জীবনাদর্শের কথা। সাধু কথাটার অর্থ যদি হয়, সাধুত্ব অর্জিত হয়েছে যাঁর, অর্থাৎ তিনি যা বিশ্বাস করেন সেই ছাঁচে জীবন ঢেলে সাজিয়ে নিয়েছেন। কোথাও কোনো ফাঁক নেই। বকুলদার গুরু মহারাজের মতো সংগঠনের সঙ্গে আদর্শের সঙ্গে নিঃশেষে মিলেমিশে যাওয়া বোঝায়, তাহলে বলতেই হবে শ্রী নলিনী রঞ্জন অনেক উপরের স্তরের সাধু ছিলেন। ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্ত চৌরঙ্গীর যে বাড়িতে থাকতেন সেই বাড়িকে কখনোই ভুলে আমার বাড়ি বলতেন না, সবসময় বলতেন ঠাকুরের বাড়ি। শুধু বাড়ির ক্ষেত্রেই নয়, এইভাবে ছোটোখাটো সব জিনিসের উপর থেকে তিনি নিঃশেষে কর্তৃত্বের অভিমান ঝেড়ে ফেলে দিয়েছিলেন। এমনকি একটা পেন সম্পর্কেও কখনো কেউ তাকে বলতে শোনেননি আমার পেন, বলতেন যে পেন দিয়ে আমি লিখি। আমার ঘর না বলে বলতেন যে ঘরে আমি শুই। একবার তার বাড়িতে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বিষয়টা ছিল সংস্কৃত ভাষাকে ভারতের রাষ্ট্রভাষা করা উচিত কিনা। সেই মহতী সভায় বহু বিদ্বান ও জ্ঞানীগুণী ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারক শ্রী পুষ্পিত রঞ্জন মুখোপাধ্যায় ভাষণ দিতে উঠে এই বলে ভাষণ শেষ করলেন, সনাতন ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি প্রকৃত ভালোবাসা ও শ্রদ্ধা কি জিনিস তার সত্যিকারের প্রমাণ পাই যখন আমি নলিনী রঞ্জনের বাড়িতে পা দিই। সঙ্গে সঙ্গে সভায় যেন বিস্ফোরণ হয়ে গেল। যে শান্ত ও সৌম্য শ্রী নলিনী রঞ্জনকে সকলেই চিনতেন, অসীম ধৈর্যের প্রতিমূর্তি স্বরূপ, তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করলেন এই কথার। তিনি বললেন, না, এটা নলিনী রঞ্জনের বাড়িই নয়, এর চেয়ে বড় মিথ্যা আর কিছুই হয় না। এই বাড়ি ঠাকুরের বাড়ি, তিনি আমাকে দয়া করে থাকতে দিয়েছেন বলেই আছি। পড়তে পড়তে লেখক শুভমানস বাবু অভিভূত হয়ে গেলেন। সত্যি ভাবা যায় না, আমাদের মতো বিষয়মুগ্ধ বৃত্তি তাড়িত ব্যক্তিদের পক্ষে
আমি আমি করে সারাটা দিন আমিত্বের সমুদ্রে ডুবে থাকা মানুষদের পক্ষে এইসব কল্পনাতে আনাও সম্ভব নয়। সামান্য কিছু প্রাপ্তি হলেই আমাদের মাটিতে পা পড়ে না। যতক্ষণ না পরকে প্রাপ্য বস্তুটি দেখিয়ে বাহাদুরি নিতে না পারছি, ততক্ষণ মনে শান্তি পাই না। এমনকি হাতের কৃপণ মুঠো থেকে কাউকে কিছু দান করলেও ছটফট করি, কতক্ষণে লোকে জানবে আমি কত বড় দানী। একবার প্রবল গ্রীষ্মের দিনে কাকার কষ্ট হচ্ছে দেখে তার ভাইপো শ্রী নলিনী রঞ্জনের শয়নকক্ষে এসি মেশিন বসানোর পরিকল্পনা করেন। কিন্তু কথাটা তার কানে যেতেই তিনি এতটাই আহত হন, তার মনে হয় কেউ তার বুকে ছুরি মেরেছে। তীব্র কষ্টে তার মুখখানা লাল হয়ে যায়। তিনি ভাইপোকে কঠিন ভৎসনা করে বলেন, তুমি আমাকে কথা বললে কি করে? তুমি আমার ঘরে এসি বসাচ্ছ, কিন্তু এত বড় বাড়ির বাকি ঘরগুলোর কি হবে? রান্নাঘরের জ্বলন্ত উনুনের সামনে দাঁড়িয়ে যারা এই গরমে রান্না করছেন তাদের রিলিফ দিতে তুমি কি সেখানেও এসি মেশিন বসানোর কথা ভেবেছ? নিশ্চয়ই ভাবনি। তাহলে শুধু আমার জন্য এই বৈষম্যের মানে? আমার সামনে আর কখনো কথা বলবে না, খবরদার। 1966 সালের জুন মাসের কথা। প্রচণ্ড গরমে ঝলসে যাচ্ছে রাজ্য। বেশ কিছুকাল ধরে বৃষ্টির চিহ্নমাত্র নেই। সূর্যের তীব্র কিরণে শুকিয়ে যাচ্ছে নদী নালা, পুড়ে খাক হয়ে যাচ্ছে মাইলের পর মাইল জমির ফসল। প্রকৃতির বুক থেকে জলীয় বাষ্পের কণাটুকু উবে গিয়েছে। ভয়ঙ্কর এক খরার কালো ছায়া পাখা বিস্তার করেছে সারা বাংলা জুড়ে। কিন্তু তার জন্য কলকাতার লোকজনের খুব যে মাথা ব্যথা তা নয়। কিন্তু শ্রী নলিনী রঞ্জনের বাড়িতে আলাদা চিত্র। মুখে হাসির চিহ্নমাত্র নেই ডাক্তার নলিনী রঞ্জনের। উদ্বেগে মুখ শুকিয়ে গিয়েছে। সারাদিন রুগী দেখেও বিশ্রামের বালাই নেই। রোজই হন্তদন্ত হয়ে বেরিয়ে আসেন চেম্বার থেকে। সামনে যাকে দেখেন তাকে সাগ্রহে জিজ্ঞাসা করেন রাজ্যের কোথাও বৃষ্টির খবর মিলেছে কিনা, যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কোথায়। কিন্তু কেউ তাকে কোনো ভালো খবর দিতে পারছে না। বিষণ্ণভাবে মাথা নেড়ে জানিয়ে দেন আজও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুনে ভয়ে শিউরে ওঠেন শ্রী নলিনী রঞ্জন। আর কয়েকদিন বৃষ্টি না হলে কি ভয়ঙ্কর অবস্থা হবে। রাজ্যের হাজার হাজার চাষি না খেয়ে শুকিয়ে মরবে, এই ভেবে কাঁদতে শুরু করেন। এইভাবে কেটে যায় আরও কতগুলো অসহ্য দিন। শ্রী নলিনী রঞ্জনের চোখ দিয়ে সমানে জল গড়াতে থাকে। গরিব চাষিদের দুঃখের কথা ভেবে অষ্টপ্রহর তার হৃদয় রক্তক্ষরণ হয়ে চলে। কিন্তু এইভাবে তো চিরকাল চলে না। 7 দিন পর শ্রী নলিনী রঞ্জন অস্থির হয়ে পড়লেন। রোজ পুজো পাঠ সেরে উঠে বলেন এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় ঠাকুরের শরণে যাওয়া। তিনি তার সন্তানদের কিছুতেই বঞ্চিত করতে পারেন না। আমরা যদি সর্বান্তকরণে তার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করি, তিনি নিশ্চয়ই আমাদের প্রার্থনায় সাড়া দেবেন, সাহায্য করবেন। তার শরণে যে আসে তাকে রক্ষা করার জন্য ঠাকুর যে বসে থাকেন। এই বলে শ্রী নলিনী রঞ্জন সংগঠনের বাংলা ও ইংরাজি 2 পত্রিকার যত গ্রাহক আছেন তাদের ঠাকুরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করার কাতর অনুরোধ জানিয়ে সেগুলিতে প্রার্থনার কতগুলি পংক্তি ছাপিয়ে দিলেন। পত্রিকা বেরোনোর পর তা পড়ে কোচবিহারের এক বিদ্যালয়ের একজন শিক্ষক মশাই স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে এক গণ প্রার্থনার আয়োজন করলেন। সেখানে সকলে মিলে বটপাতায় 1 লক্ষেরও বেশি শ্রী হরিনাম লিখে ভজন গাইতে গাইতে তা কাছের এক নদীর জলে ফেলে দিলেন। এর কিছু পরেই বড়জোর আধ ঘন্টা হবে ঘটে গেল এক দৈবী চমৎকার। সকলের বিস্মিত ও বিস্ফারিত চোখের সামনে দিগন্তের আকাশে কালো মেঘের সঞ্চার হলো। দেখতে দেখতে তা ঘন হয়ে সমস্ত আকাশ ব্যাপৃত করে ফেলল। শুরু হলো অঝোর ধারায় বর্ষণ। কয়েকদিন ধরে একটানা বৃষ্টি চলল। রোদ্দুর তপ্ত ধরণী ঠান্ডা হলো। মাটি ভিজে চাষের পক্ষে উপযুক্ত হয়ে উঠল। শুকিয়ে যাওয়া ধানের চারা আবার প্রাণ পেয়ে জেগে উঠল। চাষির মুখে হাসি ফুটল। শ্রী নলিনী রঞ্জন ঠাকুরের নামে জয়ধ্বনি দিতে থাকলেন। বহুদিন পরে তাঁরও মুখে হাসির রেখা জাগল। প্রশ্ন হতে পারে এই অলৌকিক ঘটনা কি করে সম্ভব হলো? সম্ভব হলো একটা কারণেই। শ্রী নলিনী রঞ্জন ছিলেন ঋষিকল্প ব্যক্তি, ঠাকুরের খাস লোক। তিনি সম দর্শনম বা অভেদ দর্শনম সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। বিশ্বের যাবতীয় সৃষ্টির মধ্যে তিনি কৃষ্ণকে দর্শন করতেন বলে সাধারণ মানুষের কষ্ট দুঃখে তার প্রাণ কেঁদে উঠত। তার মনে হতো তার আরাধ্য ধন স্বয়ং কৃষ্ণই কষ্ট পাচ্ছেন। কৃষ্ণের চোখ ফেরেই জল গড়িয়ে পড়ছে। তাই তার আকুল ডাকে দুঃখিত চিত্তের হাহাকারে ঠাকুরের আসন টলে যেত। এমন ভক্তর প্রার্থনায় ঈশ্বর যদি সাড়া না দেন
তাহলে আর কার ডাকে সাড়া দেবেন? সেদিন কথা কীর্তনের জন্য প্রয়োজনীয় মোমবাতি থালায় সাজিয়ে ঠাকুরঘর প্রস্তুত করে রেখেছিলেন লেখক শুভমানসবাবু। বকুলদা গিয়ে বসতেই ঘরের আলো নিভিয়ে মোমবাতিগুলো এক এক করে জ্বালিয়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত সুগন্ধে ঘর ভরে গেল। এ কি পজিটিভ প্রাণকণার সুগন্ধ! ধূপকাঠি তো এখনো জ্বালাননি তিনি, এই গন্ধ এলো কোথা থেকে? বকুলদা সিদ্ধাসনে বসে নিজের মনে একটু কীর্তন করে নিয়ে চোখ খুলে বললেন, মানুষের ইচ্ছের যে কি অকল্পনীয় শক্তি তা তোমরা জানো না। পরমাণু বিস্ফোরণের চেয়েও তার মধ্যে বেশি শক্তি সঞ্চিত থাকে। বিশেষ করে যিনি যত উচ্চ স্তরের মানুষ, তার চিন্তার শক্তি, বাসনার শক্তি, ইচ্ছার শক্তি তত বেশি। আমাদের গুরুদেবের দুটি ঘটনা বলি, মন দিয়ে শোনো। প্রথম কাহিনীটি আমাদের এক সন্ন্যাসী মহারাজের মুখে শোনা, পরে তিনি তাঁর একটি গ্রন্থে সংকলিত করেন। দ্বিতীয়টা আমার নিজের চোখে দেখা। গুরুদেবের সঙ্গে আমার এও এক অমূল্য ও অবিস্মরণীয় স্মৃতি। শক্তিমান মানুষের ইচ্ছা শক্তি কিভাবে জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত বাহিত হয় ভাবতেই পারবে না। বকুলদা মোমবাতির একটি শিখায় দৃষ্টি দিয়ে বলতে শুরু করলেন, ঘটনাটা কানে শোনা, একবার মাত্র পড়া, তাই ঘটনার বর্ণনায় বা খুঁটিনাটিতে কিছু ত্রুটি হলেও হতে পারে, তবে মূল ঘটনাটায় কোনো ভুল নেই। সে অনেককাল আগেকার কথা। একবার বিহারের দিকে কোনো একটি স্থান ধর্ম সম্মেলনের জন্য নির্বাচিত হয়েছিল। যে জায়গায় বাবা প্রবচন দেবেন সেটি ছিল একটা বাংলো বাড়ি। সেই বাড়ির এক চৌকিদার ছিলেন, তিনি বাংলোটা দেখাশোনা করতেন। বাংলোর বাউন্ডারির ওয়ালের মধ্যেই একটু দূরে তার ঘর ছিল। সেখানে স্ত্রী ও এক শিশুপুত্রকে নিয়ে তিনি বসবাস করতেন। শিশুপুত্রটির বয়স তখন 1 বছরেরও কম, ভালো করে হাঁটতে শেখেনি, হামাগুড়ি দিচ্ছে। নির্দিষ্ট দিনে সকালে বাছাই করা সন্ন্যাসী মহারাজ ও ভক্তদের নিয়ে বাবা চলে এলেন বাংলোয়। বিকেলে শুরু হলো ধর্ম সম্মেলন। বাবা উপস্থিত ভক্তদের সম্মিলিত জয়ধ্বনির মধ্য দিয়ে বাইরের চওড়া উঠোনে নির্দিষ্ট ডায়াসে এসে বসলেন। ঠিক তখনই ঘটে গেল একটা ঘটনা। সন্ন্যাসী ও সাধারণ ভক্ত উভয়ই ভয়ে কেঁপে উঠলেন। হঠাৎ কোথা থেকে চৌকিদারের বাচ্চাটি ছুটে এসে বাবার ডায়াসে উঠে হামাগুড়ি দিয়ে বাবার কোলে চড়ে বসল। তার পায়ের ধুলোয় ছোপ পড়ে গেল বাবার ধবধবে সাদা ধুতি পাঞ্জাবিতে। ভয়ে মুখ শুকিয়ে গেল তাদের। ভাবলেন, আজ আর রক্ষা নেই। এই রকম ভাব ও গম্ভীর পরিবেশে শিশুর এই ছেলে মানুষই বাবার বরদাস্ত হবে না। ভীষণভাবে বকাঝকা করবেন তাদের। স্টেজের নিচেই বসেছিলেন সেই সন্ন্যাসী মহারাজ। তিনি ও আরও অনেকেই হাঁ হাঁ করে ছুটে গেলেন, বাবার কোল থেকে শিশুকে নামিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলেন। কিন্তু অবাক কাণ্ড, বাবার মুখে বিরক্তির চিহ্ন মাত্র নেই। তিনি সন্ন্যাসী ঠাকুরকে বারণ করে তাদের আশ্বস্ত করে জানালেন, তাদের চিন্তা নেই, তারা যে যার জায়গায় গিয়ে বসুন। সন্ন্যাসী ঠাকুরা ফিরে গেলেন। শিশুটি যেমন ছিল ঠিক সেইভাবেই বাবার কোলে বসে রইল। বাবা প্রবচন শুরু করে দিলেন। প্রবচন যতক্ষণ চলল, শিশুটি বাবার কোলে শান্ত হয়ে বসে রইল। তারপর প্রবচন শেষ হতেই আপনা আপনি নেমে চলে গেল। সকলে হাঁপ ছেড়ে বাঁচলেন। ঠিক করে ফেলেন, বাবা চলে গেলেই তারা চৌকিদারকে গিয়ে ধরবেন। তিনি কেন তার ছেলেকে সামলাতে পারেন না বলে খুব বকাবকি করে দেবেন। কিন্তু তাঁদের সেই আশাও পূর্ণ হলো না। বাবা বড় ভাই মুদ্রা দিয়ে চলে যাওয়ার আগে বলে গেলেন, কেউ যেন চৌকিদারকে কিছু না বলেন। সকলে থতমত খেয়ে গেলেন। শিশুটি কেন এলো? বাবার কোলে বসে কেন বাবার আদর খেয়ে চলে গেল? বাবাই বা রাগ করলেন না কেন? উল্টে চৌকিদারকে বকাঝকা করতে বারণ করলেন। তার কোনো কারণ বোঝাই গেল না। গুরুজিদের ভাব তারাই বোঝেন, তাদের রহস্য তারাই জানেন। ঠিক তাই, রাতে সন্ন্যাসী ঠাকুর ও সিভিলিয়ান ভক্তদের কাছে সংগঠনের কাজকর্ম সম্পর্কে রিপোর্ট নেওয়ার সময় কথায় কথায় বাবাই রহস্যটা ফাঁস করলেন। সকলকে স্তম্ভিত করে জানালেন, যে শিশুটি আজ তার কোলে গিয়ে বসেছিল সে আগের জন্মে অতি উচ্চস্তরের সাধক ছিল। বহু জন্মের সাধনার ফলে তার ঈশ্বর লাভ ছিল অল্প। একটু সময়ের অপেক্ষা, মোক্ষ প্রাপ্তির মহেন্দ্রক্ষণ প্রায় উপস্থিত হয়েছিল তার। ঠিক সেই মুহূর্তেই আত্মবিস্মৃতিতে তার মনে অদ্ভুত এক চঞ্চল বাসনা জেগে ওঠে। তার মনে হয়, পরম পুরুষের একেবারে কোলে গিয়ে বসলে দেখলে হয় ব্যাপারটা কেমন। এই বলে বাবা স্থানীয় ভক্তদের সম্বোধন করে বললেন, জন্ম জন্মান্তরের বাসনা মিটে গিয়েছে। শিশুটি আর বেশি দিন বাঁচবে না, মারা যাবে। তবে এই মৃত্যু সাধারণ মৃত্যু হবে না, হবে মহামৃত্যু। তার মধ্য দিয়ে সে পরম পুরুষের মধ্যে চিরকালের মতো মিলেমিশে যাবে। তোমরা ওর বাবা মাকে দেখো, যত্ন করো। সদ্গুরুর কথা বলে কথা,
বাবা যেমন বলেছিলেন ঠিক সেটাই ঘটেছিল। ধর্ম সম্মেলন শেষ হয়ে যাওয়ার সপ্তাহখানেক পরে স্থানীয় ভক্তদের কাছ থেকেই সন্ন্যাসী মহারাজ খবর পান বাবা যা বলেছিলেন সেটাই হয়েছে, শিশুটি মারা গিয়েছে। বকুলদা ফুঁ দিয়ে একটা মোমবাতি নিভিয়ে আবার কীর্তন শুরু করলেন, আর লেখক শুভমানুষ বাবু কয়েক সেকেন্ড মুহ্যমান হয়ে বসে থাকলেন এবং বললেন, বকুলদা, এসব ঘটনা শুনলে যতটা আনন্দ হয় তার চেয়েও হীনমন্যতা জাগে বেশি। মনে হয় ওই মহাসাধকের চেয়ে আমরা কত নিচে পড়ে আছি। পরের ঘটনাটা হলো, বাবার গাড়ির ডিকি খুলছে না। সিকিউরিটির গাড়িতে ধাক্কা খেয়ে গাড়ির কোথাও কোনো ক্ষতি না হলেও ডিকির লকটা আটকে গিয়েছে। অনেক রকম করে অনেকে মিলে চেষ্টা করেও খোলা গেল না সেটা। বোঝা গেল গ্যারেজে গিয়ে মিস্ত্রি না দেখালে ও আর খুলবেই না। গাড়িতে বসে বসে বাবা সবই লক্ষ্য করছিলেন, সবই তার কানে যাচ্ছিল। আমাদের উদ্বেগ ও দৌড়াদৌড়ি দেখে সবই বুঝলেন তিনি। তবে এবার আর রাগারাগি করলেন না, জানিয়ে দিলেন ডিকি খোলার বৃথা চেষ্টা না করে আমরা যেন গাড়িতে ফিরে যাই। তিনি এবারেও দেওঘর আশ্রমে পৌঁছেই খাবেন, ততক্ষণ না হয় উপসী দিলেন। এই বলে বাবা রহস্যের চালে জানালেন, ভাগ্যিস তিনি তখন জোর করে সকলকে খাইয়ে দিয়েছিলেন, নইলে সকলকেই একসঙ্গে উপোস দিতে হতো। বাবার কথায় আমাদের তাক লেগে গেল। আমরা বুঝে গেলাম বাবা কেন তখন আমাদের খেয়ে নেওয়ার জন্য এত পিড়াপিড়ি করছিলেন। আসলে এমন একটা ঘটনা ঘটতে চলেছে তিনি আগেই টের পেয়ে গিয়েছিলেন। তার সদা জাগ্রত র্যাডারে ঘটনাটা আগেই ধরা পড়ে গিয়েছিল। তাই আমাদের কষ্টের হাত থেকে বাঁচানোর জন্য সবটুকু কষ্ট নিজেই ধারণ করেছেন। এই না হলে গুরু। আমাদের চোখে জল এলো। কিন্তু তখন কি জানতাম বাবার এই স্বেচ্ছা উপবাসের মূলেও আরও বড় কারণ ছিল, আরও বৃহত্তর, মহত্তর ও মহাজাগতিক কারণ ছিল। এখনো ভাবলে গায়ে কাঁটা লাগে। আমাদের চামড়ার চোখের সীমিত দৃষ্টিশক্তির বাইরে জগৎ জুড়ে বিরাট শিশু অষ্টপ্রহর কি খেলা খেলে চলেছেন তার আমরা কিছুই জানি না, কিচ্ছু না। তবে তখন সেই সব চিন্তা করার সময় আসেনি। দেওঘরে পৌঁছতে তখনও ঘন্টা তিনেক দেরি আছে। ততক্ষণ বাবা না খেয়ে থাকবেন এই ভেবে লজ্জায়, অনুশোচনায় ও দুঃখে আমাদের মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। আমাদের আরও কষ্ট হচ্ছিল এই ভেবে যে বাবার জলের ক্যানটাও রাখা আছে সেই ডিকিতে। গাড়ির ভেতরে যেটুকু জল রাখা ছিল পথেই শেষ হয়ে গিয়েছে। খিদের মুখে বাবা যে এক ঢোক জল খাবেন তারও উপায় নেই, কারণ রাস্তায় যেখানে সেখানে জল খান না বাবা। রাস্তার দোকানে সিল করা পানীয় জলও তার চলে না। কিন্তু যার জন্য আমরা ভেবে ব্যাকুল হচ্ছি তার কোনো ভাবান্তরই নেই। রাস্তায় দাঁড়িয়ে সময় নষ্ট না করে তিনি গাড়ি ছাড়তে হুকুম দিলেন। ড্রাইভার মুখ ভার করে গাড়িতে উঠে স্টার্ট দিল। নিরুপায় হয়ে আমরাও যে যার গাড়িতে উঠে বসলাম। বাবার গাড়িকে ফলো করতে শুরু করলাম। কেটে গেল আরও 1.5 ঘন্টা। রোদ্দুর পড়ে এলো, বিকেল বিকেল হয়ে এসছে। তখনও রাস্তা শেষ হওয়ার নাম নেই। বাবার কথা ভেবে তখন আমাদের কষ্ট চরমে উঠেছে। একে রোদ্দুরের মধ্যে সারাদিন ধরে জার্নি, তার উপর খাওয়া দাওয়া নেই, গলাটা যে ভেজাবেন সেটুকু উপায় নেই। বাবার নিশ্চয়ই অসম্ভব কষ্ট হচ্ছে এই ভেবে সত্যি বলতে আমরা অসহায়ভাবে ছটফট করছি, কিন্তু কিছু করতে পারছি না। টেনশনে ও অনুশোচনায় আমাদের গলাও শুকিয়ে কাঠ। কিন্তু বাবার কষ্টের কাছে সেই কষ্ট আর কতটুকু? কিন্তু সব কষ্টেরই শেষ আছে। এটারও শেষ যে এইভাবে লেখা ছিল কে জানতো। হঠাৎ চলতে চলতে দেখি বাবার গাড়ি থেমে যাচ্ছে। বাবার পাশের সিটে বসে পিএ ঠাকুর জানলা দিয়ে উদ্গ্রীব হয়ে কি যেন দেখছেন দূরে। আমরাও গাড়ির স্পিড কম করে মুখ বাড়িয়ে হাঁকলাম, কি হয়েছে মহারাজ? পিএ মহারাজ ঘাড়টা বাঁকিয়ে আমাদের দিকে চেয়ে হুকুম করলেন, গাড়ি থামাও, বাবা জল খাবেন। বাবা জল খাবেন? আমার মনে হলো শুকনো গলাটা যেন ভিজেই গেল আমারই। গভীর এক শান্তিতে ভরে গেল বুক। গাড়ির ব্রেক কষে দাঁড়ালো আমাদের। আমরা গাড়ি থেকে নেমে পড়িমড়ি করে ছুটলাম। ততক্ষণে বাবার গাড়িও থেমে গেছে। পিএ ঠাকুর দরজা খুলে নেমে এসছেন। দূরে আঙুল দিয়ে দেখিয়ে আমাদের বললেন, ওই মহিলাদের ডেকে আনো। পিএ ঠাকুরের আঙুলের সোজাসুজি তাকিয়ে দেখলাম কয়েকজন মেয়ে, সম্ভবত ঘরের বউ, মাথায় কলসিতে জল ভরে এগিয়ে আসছে। দেখেই বোঝা যায় এরা কাছাকাছি কোথাও থাকে। জলের খোঁজে রোজই অনেকটা পথ পেরোয়, তার জন্য সময়ও যায়, পরিশ্রম হয়। চারপাশে রুক্ষ প্রান্তর, মরা রোদ্দুরে ধুলোমাখা বাতাস পাক দিয়ে ছুটছে। এই সব জায়গায় সারা বছরই জলের টানাটানি থাকে। গরমের দিনে তো অবস্থা চরমে ওঠে। আমরা উত্তেজিতভাবে জিজ্ঞাসা করলাম, বাবা রাজি হয়েছেন জল খেতে? পিএ ঠাকুরের মুখের দুর্ভাবনার মেঘ কেটে গিয়েছে। সানন্দে ঘাড় নেড়ে বলছেন, হয়েছেন। বাবা নিজেই বললেন, বাঁচলাম বাবা।
আমরা হেই হেই করে ছুটলাম বউগুলোর দিকে। বউগুলো আমাদের ছুটে আসতে দেখে মোটেই ভয় পেল না, তবে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। রাঢ় দেশের মেয়েরা খুব স্মার্ট হয়। মাথায় বিড়েতে জল ভরা মাটির কলসি, কলসির গা বেয়ে গড়িয়ে পড়ছে জল, সদ্য সংগ্রহ করা পরিষ্কার টাটকা ও বিশুদ্ধ জল। কাছে গিয়ে দেখলাম দলে ওরা 5 জন। তাদের সকলেরই বয়স হয়েছে, শুধু একজনই কম বয়সী, দেখতে ভারী সুন্দর। মুখে এমন এক সাত্ত্বিক পবিত্র ভাব, দেখলে অবাক হতে হয়। আপনা আপনি মনে প্রশ্ন জাগে, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? আমরা তাকেই আমাদের সমস্যার কথা খুলে বলে তার সাহায্যের জন্য হাত পেতে দাঁড়ালাম। মেয়েটি ততক্ষণে গলা বাড়িয়ে আমাদের গাড়ি ও লোকজনকে দেখে নিয়েছে। আমরা জল খাবো শুনে তার সমস্ত মুখখানা মুহূর্তে কি যে আনন্দে ভরে গেল, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আন্তরিক গলায় বলল, জল খাবি? কত জল খাবি, খা ন, ঝর্ণার জল খুব ঠান্ডা। বলে কলসি নামাতে যাবে। আমি জোরে জোরে মাথা নাড়িয়ে বললাম, আগে আমাদের গুরু বাবা খাবেন। গুরু বাবা? হাই মা! পলকে মুখখানা আরো বদলে গেল বউটির, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এমন ভাবে বলল, গুরু বাবা আমাদের হাতে জল খাবে? আমাদের কি ভাগ্য গো! কই, কোথায় তোদের গুরু বাবা? আমি বললাম, ওই তো গাড়িতে বসে আছেন, চলো চলো, অনেকক্ষণ জল না খেয়ে আছেন উনি। এ বাবা গো! বলে মেয়েটি জলের কলসি নিয়ে পরিমরি করে ছুটল। বাবার গাড়ির জানলায় গিয়ে দাঁড়িয়ে বাবাকে দেখে স্থির হয়ে গেল। দেখতে দেখতে তার চোখ দুটো বিস্ফারিত হয়ে যাচ্ছিল। বহুকাল পরে কেউ অত্যন্ত প্রিয় কাউকে খুঁজে পেলে তার মুখ চোখ যেমন প্রদীপ্ত হয়ে ওঠে, ঠিক সেই ভাব। বাবার দিকে সে চেয়ে আছে তো আছেই, চোখের পলকই পড়ছে না। বাবাও দেখছেন তাকে, তার মুখে হাসি। সে যে কি রহস্যময়, কি আনন্দের, সুখের, তৃপ্তির হাসি বলে বোঝাতে পারবো না। বুঝলাম ইচ্ছে করেই এতক্ষণ জল না খেয়ে বাবার গলা শুকিয়ে বসে থাকার কারণটা কি। তিনি এই বউটির হাতেই জল খাবেন বলে প্ল্যান করেই এসেছিলেন। কলকাতা থেকে গাড়ি বেরোনোর সময় বা তারও বহু আগে হয়তো তার প্ল্যানটি ছকা ছিল। গুরু বাবা গো, তুই জল না খেয়ে আছিস? মেয়েটি ব্যস্ত হয়ে উঠল। আহা, মুখখানা তোর শুকাই গেছে গো, গাড়ি থেকে নেমে পর, তোকে জল দি। ঝর্ণার জল খুব মিঠে গো, প্রাণ ভরে খায় লে না কেনে। বাবারও আর তর্স হয়েছিল না। আমরা তার দরজা খুলে দিতে তিনি নামতে যাবেন, মেয়েটি বাধা দিল। নামিস নি, হাত পাত, আমি জল ঢেলে দিই তোর হাতে। বাবা এবারও কোনো কথা বললেন না, অঞ্জলি পাতলেন। মেয়েটি মাথা থেকে কলসি নামিয়ে জল ঢেলে দিতে থাকলো। বাবা সাগ্রহে জল খেতে লাগলেন। সদ্গুরু তো বটেই, যে কোনো উচ্চ উন্নত আত্মার একটা সাধারণ লক্ষণ হলো তারা সুখেও উচ্ছ্বসিত হন না, দুঃখেও বিমর্ষ হন না, সবসময় বোধি সমুজ্জ্বল স্থিতধী চিত্ত। কিন্তু রাড়ের সেই অবিস্মরণীয় অপরাহ্নে বাবার জল খাওয়ার সেই দৃশ্য দেখলাম, একদম আলাদা কাহিনী। বিরাট শিশু খেলতে খেলতে কখন নিজেই আপাদমস্তক ডুবে গিয়েছেন খেলায়, পরম সুখে বিদীর্ণ তৃষায় হুমড়ি খেয়ে পড়ে জলপান করছেন। তাই দেখে মেয়েটির মুখ থেকে বুক ফাটা হাহাকার বেরিয়ে আসছে। আহা গো! বাবা নিজেই সদ্গুরুদের কোড অফ কন্ডাক্ট ভেঙে বেরিয়ে এসছেন। দেখতে দেখতে আমাদের গায়ে কাঁটা দিল। পরম পুরুষ সত্যি সত্যি যখন শিশু হন, তখন যে কী দৃশ্য হয়, যে চোখে না দেখেছে তার পক্ষে আইডিয়া করাই কঠিন। বিশাল বাবার ধ্বনি দিয়ে বকুলদা কথা শেষ করে লেখক শুভমানুষ বাবুর দিকে তাকালেন, বললেন, কি বুঝলে? লেখক শুভমানুষ বাবু তখন অভিভূত হয়ে গেছেন। তার মনে হচ্ছিল যেন দৃশ্যটা চোখের সামনেই দেখছেন। আচ্ছন্নভাবে বললেন তিনি, আপনাকে প্রণাম করতে ইচ্ছে করছে বকুলদা। এত বড় চওড়া কপাল কজনের হয়? বকুলদা বললেন, কপাল আমার নয়, কপাল হলো ওই বউটির। জল খাইয়ে সে পরম পুরুষকে তৃপ্ত করেছিল। জন্ম জন্মান্তরের কতটা সুকৃতি থাকলে, জন্মের পর জন্ম ভগবানের প্রতি কতটা ভালোবাসা বুকে জমলে তবে এই সৌভাগ্য হয় ভাবতে পারো? বাবার জল খাওয়ার দৃশ্য সে যখন দেখছিল, তখন তার দিকে চেয়ে আমার মনে হচ্ছিল তার শরীর বলে কিছু নেই, শুধু একজোড়া চোখ। এতদূর তৃষ্ণার্ত ব্যাকুলতায় কেউ কারোর দিকে তাকাতে পারে কল্পনা করা যায় না। বকুলদা থামলেন, তারপর দম নিয়ে বুকের খাঁচা ভরে নিয়ে বললেন, পরে বাবা আমাদের সবই বলেছিলেন। তখন সমস্ত রহস্য পরিষ্কার হয়ে গিয়েছিল আমাদের কাছে। আসলে ওই বউটি আগের জন্মে বড় সাধক ছিলেন। সাধনার দ্বারা মুক্তি মোক্ষর দ্বার প্রান্তে তিনিও পৌঁছেছিলেন। মুক্তি মোক্ষর গাড়িতে চেপেই বসেছিলেন স্টার্ট নেওয়ার অপেক্ষা। সেই অবস্থায় একদিন
তার মনে পরম পুরুষকে জল খাওয়ানোর অদ্ভুত এক বাসনা জাগে। বকুলদা নির্দিষ্ট মোমবাতিটি নিভিয়ে দিয়ে জোরে জোরে কীর্তন করতে শুরু করলেন। চোখ দিয়ে জল গড়াচ্ছে তাঁর। বাইরে রেল লাইনে ডিজেল ইঞ্জিনে টানা সুপারফাস্ট ট্রেনের শব্দ, ধীরে ধীরে বাড়ছে সেই শব্দ। চোখ বুজে এলো লেখক শুভমানস ঘোষের। বকুলদা মনের আনন্দে কীর্তন করে চললেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।